অনেক দাবি আছে, কিন্তু কোনোটাই তো আজ পর্যন্ত দাবি পূরণ করতে পারেনি এই তত্ত্বাবধায়ক সরকার। আপনারা জানেন যে সাম্যকে গত কিছুদিন আগে, এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে, তাকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এখনো তার খুনিদেরকে ধরতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার, এমনকি তার প্রচেষ্টা পর্যন্ত করছে না। আপনারা জানেন তাদের মুখ থেকে কখনো এই দাবির কথা আমরা আজ পর্যন্ত শুনিনি, তারা চেষ্টাটা পর্যন্ত করেনি। আমাদের এই একটাই দাবি যে সাম্য হত্যার যারা খুনের সাথে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা এবং ভিসির পদত্যাগ করা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও 3 জনকে নামমাত্র গ্রেপ্তার করা হয়েছে। সাম্যর যে বন্ধুরা হত্যাকাণ্ডের সময় সাথে ছিল তাদের ভাষ্য অনুযায়ী 10-12 জন এই হত্যার সাথে হামলার সাথে জড়িত ছিল। আমরা প্রত্যেকের গ্রেপ্তার দাবি করছি এবং সাথে সাথে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আমরা মনে করছি তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং ভিসি তার দায়িত্ব থেকে দায়িত্ব অবহেলা করছেন এবং দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন। ছাত্রদল আজকে এখানে 9:30 থেকে 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি থেকে আমরা আমাদের জোর দাবি জানাচ্ছি, যারা সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আসলে যারা প্রকৃত আসামি তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে এবং এই ব্যর্থ ভিসি এবং প্রক্টর যারা দায়িত্ব পালন করতে পারেনি তাদের পদত্যাগের দাবি করছি।